ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ভিন্ন বিষয় দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো। এটা হলো নোট 8 এবং নোট 9, যেটাকে আমরা অনুবাদে তোমার ইয়া অনুবাদে আমরা পেসিভ ভয়েসের ব্যবহারটা কখন করব, আর বিশেষত নোট 9 যেটা আমরা বারবার বলে আসছি শেষ থেকে শুরুর দিকে। আমি ক্লাস শেষে এই শীটটা তোমাদেরকে দেবো, একটু একদম দেখা যাইতেছে। একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এটা হলো 8। এটা হলো অনুবাদে। অনুবাদে পেসিভ ভয়েস আমরা কখন ইয়ে করবো দেখবা যে, আগে একটু দেখে রাখো উদাহরণগুলোতে। যেমন ধরো, বাংলাদেশের 43তম বিসিএস এ যেটা আসছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে সংরক্ষণ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়। এই যে ভার প্লাস হয়, খেয়াল করে দেখো। এখনই লিখবা ভার প্লাস হয়, হলো, হবে, এগুলাতে আমরা পেসিভ ভয়েসে চলে যাবো। আবার দেখো, বাংলাদেশে এখন বিশ্বে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই যে ভার প্লাস হচ্ছে, পরে নারীর উন্নয়নের লক্ষ্যে এইভাবে, হ্যাঁ, নারীর উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ষষ্ঠ ও সপ্তম এটা প্রথমটা অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, করছে যে, যেটা আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে, এটা নো প্রবলেম। আর কিন্তু ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থনৈতিক রাজনৈতিক সকল কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে পরিবর্তনের মূল চালিকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই যে দেখো, ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, আমি এইভাবেই করে অনুবাদটা লিখে দেবো। এগুলো যদি এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা অফকোর্স এই যে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, এরপর প্রদান করা হচ্ছে, গ্রহণ করা হয়েছে, এরকম ধরনের যদি ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যাই যেতে পারে, এগুলো যদি থাকে, আমরা পেসিভ ভয়েসে যাব। এই একটা স্ট্রাকচারে আমরা শিখবো এখন। সেকেন্ড, আরেকটা বিষয় হলো নোট 9 এর মধ্যে, নোট নাইন নোট 9 এর মধ্যে হলো এটা নোট 9 এটা। যেমন ধর, আজকের প্রথম আলোর যদি সম্পাদকীয়টা তুমি দেখো, আজকের প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলোর সম্পাদকীয়টা যদি আমরা দেখি, কেমন ছিল? 2-3 নম্বর লাইনের দিকে শুধু বিশ্বব্যাংক নয়, খেয়াল করে দেখো, বাংলাদেশের অর্থনীতিবিদেরাও নানা সময়ে সরকারকে অর্থনীতির ঠিক পথে পরিচালিত করতে এবং আহ, বিভিন্ন বিভিন্ন খাতে সংস্কারের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তা কাটানোর তাগিদ দিয়ে আসছেন। তো এই হলো বিষয়, এটা হলো বাক্য, সাবজেক্ট। তো তুমি, আমরা অনেক ভাবে অনুবাদটা করতে পারি। তাহলে এটা এই আমরা আগে, আমি স্ট্রাকচার ভাঙিয়ে দিচ্ছি। এটা নোট 9 এর কারবারটা কি হবে, এটা তোমার আগে জানাই রাখতেছি। আমরা প্রথমে শুধু বিশ্বব্যাংক নয়, বাংলাদেশের অর্থনীতিবিদ, নট অনলি বিশ্বব্যাংক বাট অলসো বাংলাদেশের অর্থনীতিবিদ। ওকে, অর্থনীতিবিদ। তারপরে তাকিদ দিয়ে আসছেন। তাকিদ দিয়ে আসছেন ইংলিশ কি বলো? তাকিদ দিয়ে আসছেন ইংলিশটা কি হতে পারে? তাকিদ দিয়ে আসছেন, এটা কন্টিনিউয়াসে যাবে। এবং মানে তাকিদ দিয়ে আসতেছেন, যেহেতু কোনো সময় ধরে তাকিদ দিতেছেন, তাহলে হ্যাভ বিন এমফাসাইজিং, হ্যাভ বিন আর্জিং, মানে জোর দিতেছে, তাকিদ দিতেছে। হ্যাভ বিন আর্জিং, হ্যাভ বিন এমফাসাইজিং, কন্টিনিউয়াসে দেবে। কোনো কাজ সময় ধরে চললেই আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবো। আচ্ছা, গেল, তাকিদ দিয়ে আসতেছেন, গুড। তারপরে কাকে তাকিদ দিতেছেন? অবজেক্ট পেয়ে গেলাম, সরকারকে। এই তিনটা কাজ শেষ। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। এটাই পড়বো আমরা বাক্যের, হাজার হাজার বাক্য অনুবাদ করে ফেলবো, দেখো। তাহলে the not only Bangladesh বিশ্বব্যাংক but also the অর্থনীতিবিদস of বাংলাদেশ have been emphasizing, have been urging the government, ঠিক আছে কিনা? এরপরে শেষ থেকে শুরুর দিকে চলে আসো। টু রাজনৈতিক এই রাজনৈতিক অনিশ্চয়তা কাটানোর জন্য, শেষ থেকে শুরুর দিকে যাও, দেখবা। টু ওভারকাম দ্য রাজনৈতিক অনিশ্চয়তা as soon as possible, হ্যাঁ, উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম। এরপরে অ্যালং উইথ দ্য সংস্কার অফ বিভিন্ন খাত, ঠিক আছে। টু টু পরিচালনা করতে আর কি, দা অর্থনীতি ইন রাইট ডিরেকশন। তাহলে খেয়াল করছো, আমরা নোট 9 হলো সাবজেক্ট প্লাস ভার প্লাস, দেখো, সাবজেক্ট প্লাস ভার প্লাস, এরপরে কি বলো? সাবজেক্ট প্লাস ভার প্লাস, এরপরে কি বলো? এটা আমি
সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তারপরে কি বলো, সরি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শেষ থেকে শুরুর দিকে, একদম মুখে বলে ফেলো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শেষ থেকে শুরুর দিকে গেলে আমরা অনুবাদটা মিলা যাবে। এইভাবে করে আমি অনেকগুলো অনুবাদ দেখবা যে ইয়ে করে দেবো। পরের বাক্যটা যেমন ধরো, পরের বাক্যটা আছে আস্থার পরিবেশ সৃষ্টি না হলে, আস্থার পরিবেশ সৃষ্টি না হলে, হ্যাঁ, আস্থার পরিবেশ সৃষ্টি না হলে, হ্যাঁ, আস্থার পরিবেশ সৃষ্টি না হলে, বিনিয়োগ এবং বিনিয়োগকৃত সম্পদের নিরাপত্তা না পেলে বিনিয়োগকারীরা কেন তাদের পকেটের টাকা বিনিয়োগ করবেন? তাহলে সেম কথা, এগুলোরে আমরা কমপ্লেক্স করে ফেলবো। তাহলে আমি দুইটা নোটের উপরে তোমার আজকে ফোকাস করাবো। তুমি কি, আমি বুঝাইতে পারছি আমরা আজকে কোন দিকে যাচ্ছি? এবং এটাকে ফোকাস করে আমি দুইটা বাক্যের দুইটার অনুযায়ী পর্যাপ্ত উদাহরণ দিয়ে দিতেছি। এবং ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে, মঙ্গলবারে আমরা যাব নোট 10, যেটা, এটা পরবর্তীতে আমি আরো একটা প্র্যাকটিস শিট বানাবো। নোট 10 একটা হবে এরকম, ধরো যে নারীদেরকে দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে, বুঝছো বিষয়টা? অথবা আহ অথবা খেয়াল করে দেখো, ধরো, অথবা এই প্রশ্ন হলো সম্পাদকীয়, এরকম ধরনের, ধরো কোন কোন ধরনের বাক্য, উম, হ্যাঁ, এই যে আমরা মনে করি সরকার যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে তার ফলে, এই যে যে আমরা মনে করি সরকার যে সংস্কারগুলো নিয়েছে, এই যে যে হইলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা আমি কি তোমার বুঝাইতে পারছি কিনা, এটা আমরা আগামী মঙ্গলবারে ব্যবহার করবো ইনশাল্লাহ। তাহলে আমার, আমি আমি এটা অনুবাদটা পুরোটা চিন্তা করে দেখছি। আমাদের অলমোস্ট সব এই যে নোট 9 পর্যন্ত পড়লে সবগুলোই আমাদের আহ চলে আসবে, চলে আসবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে চলো, তাহলে চলো আমরা কি করতে শুরু করি, হ্যাঁ, শুরু করে দিই। রেডি? তাহলে নোট, নোট কত হবে বলো, নোট 8। লেখো অনুবাদে প্যাসিভ ভয়েসের ব্যবহার। অনুবাদে PASSIV, প্যাসিভ VOIP, ভয়েস এর ব্যবহার, ব্যবহার। ওকে, এখন অনুবাদে প্যাসিভ ভয়েসের ব্যবহার বলতে আমরা বলতে চাচ্ছি যে বাংলা, সুন্দর করে নোটটা আগে লিখো, তারপর আমি বলছি। ওকে, বাংলা অটোমেটিক কি আছে সুন্দর করে লিখো, দাঁড়াও আমি এভাবে লিখি। বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে, অসমাপিকা ক্রিয়া শেষে, ক্রিয়া শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে, খেয়াল করো, আহ ভার, VERB, ভার প্লাস চেনো, এগুলো যদি থাকে, হয়, হলো, হবে, তারপরে কন্টিনিউয়াস যদি নাও, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, তারপরে হয়েছে, পারফেক্টে, হয়েছিল, পরে হয়ে থাকবে, আর হলো হতে পারে, যায়, যেতে পারে, এরকম যদি থাকে, ঠিক আছে? তো এগুলো যদি থাকে, প্রবৃতি থাকলে, প্রবৃতি থাকলে, বাংলা অসমাপিকার ক্রিয়া শব্দ এরকম কিছু থাকে, প্রবৃতি থাকে, অনুবাদ করার সময় প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করা যেতে পারে। অনুবাদ করার সময় প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচার STRUCTY অনুসরণ করা যেতে পারে, অনুসরণ করা যেতে পারে। তাহলে কি বললাম,
অনুবাদে আমরা যদি বাংলা বাক্য অসমাপিকা ক্রিয়া শেষে খেয়াল করো, হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হয়েছে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছিল, হয়েছে, হয়েছিল, হয়ে থাকবে, হতে পারে, যায়, যেতে পারে প্রভৃতি থাকলে অনুবাদ করার সময় পেসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করা যেতে পারে। আচ্ছা, ওকে, আসো। আহ, যেমন বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে, বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো সেম কথা, ভার প্লাস হয়েছে, আমি দেখে আমি সহজ উদাহরণ, দ্য বুক হ্যাজ বিন, দ্য বুক হ্যাজ বিন পাবলিশড, PUBLISHD, পাবলিশড রিসেন্টলি, RECENTLY। আর আমরা চাইলে রিসেন্টলি এটা তো আমরা জায়গা মতো না বসাইতে পারি এখানে, হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড। তো মোটামুটি মুদ্রা কথা হলো এই, আমরা কখন, এবং তুমি দেখো এক্ষেত্রে কি প্রকাশিত হয়েছে। নোট ওয়ানে, এই নোট টু তে আমরা একটা কথা বলছি যে পেসিভ ভয়েসে তুমি একটা বলো তো, নোট টু তে কথা লেখা আছে কিনা। প্রধান শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ান, এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট পাওয়ার জন্য ইয়েস ও নো বলো। একটি ভয়েসে কে বা কারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, এবং পেসিভ ভয়েসে কি কাকে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। এই কথা নোট টু তে লেখা ছিল কিনা, এবং সেখানে লেখা আছে নোট 8, দেখি। ইয়েস, ওকে। তাহলে কি প্রকাশিত হয়েছে, তাহলে আমরা সাধারণত কি প্রকাশিত হয়েছে যদি ভার্বকে কি প্রশ্ন করে কাকে প্রশ্ন করে উত্তর পাই, তখন পেসিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যাইতে পারে। ওকে, রাস্তাটি পুনর্নির্মিত হচ্ছে, খেয়াল করে দেখো, রাস্তাটি পুনর্নির্মিত হচ্ছে, পুনর্নির্মিত হচ্ছে, নির্মিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্য রোড, দ্য রোড, আর রোড, তাহলে কি হলো, ভার্ব হচ্ছে ইজ বিং রিকনস্ট্রাক্টেড, রিকনস্ট্রাক্টেড, রিপেয়ার যেটা বলো আর কি। ওকে, গেল। তো একটা বাক্য লিখে আমরা পরের উদাহরণটাতে যাই। এটা হলো, দেখো, যেমন ধর বাংলাদেশ ব্যাংক 2012 সালের সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ ঝোপঝাড় বহুল, বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি। ওকে, এটা একটি হয়েছে। এরপরে, এরপরে বাক্যটা বড় একটা উদাহরণ লিখো, ফকিরহাট, বাগেরহাট, ফকিরহাট, বাংলাদেশ ব্যাংক লেখা, রেখে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, ফকিরহাট, বাগেরহাট, বাগেরহাট, শীতলমারি সহ, শীতলমারি সহ, ফকিরহাট, বাগেরহাট, শীতলমারি সহ, বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট, একটা আচ্ছা দেখে নিই, ফকিরহাট, বাগেরহাট, শীতলমারি সহ, বাগেরহাট সদর উপজেলা, উপজেলার জোড়া উত্তর হাওরের, জোড়া উত্তর হাওরের আট ঘাস, ধরে রাখো, আট ঘাস, বন নল খাগড়া, বন নল খাগড়া, হুগলা, কেনি হুগলা, আট ঘাস, বন নল খাগড়া, কমা আছে, হুগলা, কেনি হুগলা, আজীবন সহ, আজীবন সহ, অন্যান্য জলজ ঝোপঝাড়ে, অন্যান্য জলজ ঝোপঝাড়ে, ঝোপ ঝাড়ে এদের দেখা মেলে, এদের দেখা মেলে। দিস ইজ দ্য সেন্টেন্স, অনুবাদটা রাইখা দাও, পরে করো। তাহলে ফকিরহাট
প্রথম লাইনটা ছিল সুন্দরবন সংলগ্ন জলজ ঝোপঝাড় বহুল বিলজিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি। পরের বাক্যটা হলো ফকিরহাট বাগেরহাট চিতলমারী সহ বাগেরহাট সদর উপজেলার জোড়া উত্তর হাওরের আতঘাস বনলখাগড়া হুগলা কেনি হুগলা হাজীবন সহ অন্যান্য জলজ ঝোপঝাড়ে এদের দেখা মেলে। রাখো। ইংলিশটা লেখার জন্য আমরা জায়গা খালি রেখে নোট 9 চলে আসবো, কারণ এটাতে এটাতে আমরা প্রয়োগ করবো নোট 8 and 9। নোট 8 and 9 আমরা ইয়ে করবো। ওকে, চলো চলো আমরা তাহলে নোট 9 চলে যাই, আমাদের কাঙ্ক্ষিত নোট 9। একটু পরে অনুবাদটা করতেছি, অনুবাদের জন্য বেশ জায়গা খালি রেখা পরের বাক্যে চলে আসবো। নোট 9। নোট 9 কি করবো নাকি? নোট 9। নোট 9। ওকে, নোট 9টা আমরা কি করতেছি আবার দেখো। আহ উপরের নোটগুলো সুন্দর করে লিখো। উপরের নোটগুলো উপরের নোটগুলো আমরা করছি, বিশেষত নোট 2। বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে, প্রযোজ্য না হলে, না হলে ওকে, বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে তাহলে আমরা কি করব? বাক্যের নোট না হলে হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দাঁড়াও, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বুঝছো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব মানে হলো ওই যে অবজেক্ট মানে কি কাকে, এই দুইটা অংশ হয়তো অবজেক্ট, তাই না? কি বা কাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা বলো, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশ, এই অংশের অনুবাদ লিখে, এই অংশের অনুপাত লিখে সরাসরি বাক্যের শেষ দিকে, সরাসরি বাক্যের শেষ দিক থেকে, সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ শুরু করে, দিক থেকে অনুবাদ শুরু করে, অনুবাদ শুরু করে ক্রমান্বয়ে বাক্যের শুরুর দিকে অগ্রসর হলে, ক্রমান্বয়ে বাক্যের শুরুর দিকে অগ্রসর হলে, হলে অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে, অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে, বড় বাক্যের অনুবাদ, অনুবাদ মিলে যেতে পারে। উপরের নোটগুলো বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে তাহলে কি কাজ করবো আমরা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অংশটা, কারণ এই অংশের অনুবাদ লেখা সরাসরি বাক্যের শেষ দিকে চলে যাবো, শেষ দিক থেকে অনুবাদ করে আমরা ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হলে অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। প্লিজ শত শত হাজার হাজার উদাহরণ তুমি বা প্রথম আলোর আজকের অনুবাদও দেখবো, যেটাতে এই প্রক্রিয়া আমাদেরকে বেশ সহযোগিতা করবে। ওকে, ঠিক আছে, আসো তাহলে, আসো যেমন সকল, যেমন ধর একটা উদাহরণ, যেমন সকল, সকল অর্থনৈতিক সকল আর্থ সামাজিক, আর্থ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে, ও রাজনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ডে, কর্মকাণ্ডে সকল সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে, নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে, মাধ্যমে সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে
আহ, তোমার সর্বক্ষেত্রে নারী পুরুষের সর্বক্ষেত্রে নারী সর্বক্ষেত্রে নারী পুরুষের সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করার পথে সমতা প্রতিষ্ঠা করার পথে রয়েছে বাংলাদেশ রয়েছে বাংলাদেশ বাংলাদেশ ওকে। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সর্বক্ষেত্রে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা করার পথে রয়েছে বাংলাদেশ। ওকে। কারণ লেবাকের খুব ভালো করে খেয়াল করে দেখুন, লেবাকের সাবজেক্ট কি? আমি আবার বলি প্লিজ, তোমরা যখন আমার একটু কথা এই কথাটা দেখো, যখন তোমরা যাদের ম্যাচিউরিটি এখনো আসে নাই, আসতে সময় লাগতেছে, তোমরা আগে এই কাজটা করবা, কোনোভাবে আগে এই ইয়াটা করো, এই আন্ডারলাইন করে হলো লেখা রাখো, আগে ব্র্যাকে লেখা রাখো, আগে আন্ডারলাইন করে ফেলি। দিদা ওইটা শোনাও, একটা ফ্রেজ কত পর্যন্ত আমরা একটা ফ্রেজকে দাগাইতে পারি বলো বলো। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে, শুনতেছো কিনা? অথবা অনলি ওয়ান, একজন শুধু আমার সাথে রিপ্লাই করো, অনলি ওয়ান। মিউট হয়ে গেছে নাকি তোমরা? স্যার হ্যাঁ, অনলি একজন। হ্যাঁ, আফসানা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক সকল কর্মকাণ্ডে আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে হ্যাঁ, এরপরে নারীর অংশগ্রহণ নারীর অংশগ্রহণ নারী অংশগ্রহণ, হ্যাঁ এরপরে নিশ্চিত করার মাধ্যমে ফাইন, নিশ্চিত করার মাধ্যমে, এরপরে সর্বক্ষেত্রে দ্যাটস ওকে, সর্বক্ষেত্রে ফাইন, তারপরে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা নারী পুরুষের সমতা, ওকে, হ্যাঁ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা, করার পথে প্রতিষ্ঠা করার পথে পথে রয়েছে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ। তাদেরকে তাদেরকে বাংলাদেশ। বাংলাদেশ, ফাইন, কে রয়েছে? ওয়ান, বাংলাদেশ। অনতি দেখো, বাংলাদেশ বাংলাদেশ। আচ্ছা, পথে রয়েছে, এটা আমরা কিভাবে ভাগ করতে পারি বলো? পথে রয়েছে ইংলিশটা কি বলতে পারি? কোন প্রত্যক্ষ ভাগ না পাইলে তুমি কি দিয়ে দিবে বলো? বিভাগ is on the way of তাই না, ইজ। পথে রয়েছে, পথে মানে কি? on the ইন way দ্য ওয়ে অফ অন দা ওয়ে। অন দ্য ওয়ে অফ অন দ্য ওয়ে বাংলাদেশ ইজ অন দা ওয়ে, অন দ্য অন ওয়ে দা ওয়ে, ডব্লিউ এ অফ ওয়াই, অন দা ওয়ে। স্টাবলিশমেন্ট। তুমি আর কোনো কাজ নাই, শুধু নাম্বারিং করো, 1 2 3 4 5 6 7 8। শেষ শুরু দুইজন আছে, দেখো হয়ে গেছে। বাংলাদেশ ইজ অন দা ওয়ে, প্রতিষ্ঠা করা, টু এস্টাবলিশ, ESTABLISH, টু এস্টাবলিশ। বাংলাদেশ ইজ অন দা ওয়ে টু এস্টাবলিশ। এরপরে কি বলো? তা এস্টাবলিশ নারী পুরুষের সমতা, ম্যানোম্যান ইকুয়ালিটি ইকুইটি, EQUALITY, ইকুয়ালিটি বা ইকুয়ালিটি অফ ইকুয়ালিটি ইকুইটি অফ অফ ম্যানোম্যান ম্যান এন্ড উমেন, ম্যান এন্ড উমেন, WOMN, ওমেন, ঠিক আছে? অথবা বাংলাদেশ ইজ অন দা ওয়ে টু এস্টাবলিশ, আমি যদি ইকুয়ালিটি বিটুইন ম্যান এন্ড উমেন না বইলা, আমি যদি এস্টাবলিশ বিটুইন, টু এস্টাবলিশ জেন্ডার ইকুয়ালিটি বললে কোনো কি গুণ হয়ে যাবে আমার? না স্যার। একই তো কথা, জেন্ডার ইকুইটি বা ইকুয়ালিটি। ওকে। আচ্ছা, তারপরে এর আগে কি আছে বলো? সর্বক্ষেত্রের ক্ষেত্রে, এভরি হায়ার, তাই না? EVERY, এভরি, WHERE, এভরি হায়ার। তারপরে এর আগে কি আছে? নিশ্চিত করার মাধ্যমে, তাহলে নিশ্চিত করার মাধ্যমে ইংলিশ কি? বাই বা থ্রু এনশিওর এনশিওর নাকি? বাই এনশিওরিং অথবা
Pro, THROUGH. Pro, ensuring ensuring. ENFURING. Ensuring. Confirming. তাহলে নিশ্চিত করার participation of মাধ্যমে এরপরে the women নারী participation, অংশগ্রহণ women participation, by ensuring the women participation, participation of women অথবা women participation যেটা বলো the participation of WOMEN women. Okay, participation of women. নারী ইচ্ছা তারপরে নারীদের অংশগ্রহণ পার্টিসিপেশন অফ উইমেন নারীদের অংশগ্রহণ নারীর অংশগ্রহণ এর আগে কি বলো সকল সকল আর্থ সামাজিক ও আর্থসামাজিক রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডে ইন কর্মকাণ্ড অল ইন অল socio economic হ্যাঁ and political economic activities ECONOMIC economic and political activities activities political activities ACTVITIES activities okay মনে রাখবা রিট্রান্সলেশন আমি নোট পড়াবো 4টা এর মধ্যে 4 নম্বর নিয়মটা হলো এরকম 4টাই পড়াবো আর কি সর্বশেষ নিয়ম হলো উপর নিয়ম মিলতেছে না তাহলে তুমি শেষ থেকে শুরু দিকে যাও রিট্রান্সলেট করো বাক্যটাকে বাংলাদেশ হইলো Bangladesh is on the way to establish the equality. Bangladesh is on the way to establish gender equality everywhere by ensuring the participation of women in all socio-economic and political activities. Good. এই বাক্যে যদি আমি অনুবাদ করতে বলা হয় তারপরে আমরা কত অসংখ্য বাক্যের অনুবাদ করব এই পদ্ধতিতে 1 নম্বর দাও এখানে সকল আর্থ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে 2 নারীর অংশগ্রহণ 3 প্রতিষ্ঠা করার মাধ্যমে 4 সর্বক্ষেত্রে নারী পুরুষের 5 নারী পুরুষের নিশ্চয়তা নারী পুরুষের কি বলো ক্ষমতা ইস্টাবলিশ করার পথে এস্টাবলিশ করার পথে আছে বাংলাদেশ আমি কি বুঝতে পারছি বিষয়টা বিষয়টা কি ক্লিয়ার আজকে যে উদাহরণগুলো দেবো অধিকাংশই দেখবো যে মিলা যাচ্ছে তোমরা কি আমার কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো এর আগে আসো এর আগে স্যার ওই যে দা ইকুয়ালিটি অফ ম্যান এন্ড ওমেন লেখছি নাকি প্লুরাল ফর্মে লেখছি স্যার ওইটা মেন তুমি এন্ড ম্যান এন্ড ওমেন ওমেন সিঙ্গুলার প্লুরাল দুইভাবেই লিখতে পারো কোনো সমস্যা নেই কারণ ম্যান দ্বারা সমগ্র মানব জাতি এবং ওমেন দ্বারা সমগ্র নারী জাতিকে যদি বোঝায় ম্যান ওমেন একলা বুঝতে পারে বুঝছো বিষয়টা এই জন্য সিঙ্গুলার প্লুরাল জি দুইটাই মানে বৈধ হবে এই যে বাক্যটা লিখলাম ফকিরহাট বাগেরহাট চিতলমারি সহ বাগেরহাট সদর উপজেলার জোড়া উত্তর হাওরের আটঘাট বনমালঘাগড়া হুগলাকেনি হুগলা হাজীগঞ্জ সহ অন্যান্য জলজ ঝোপঝাড়ে এদের দেখা মেলে ভয় পাইও না অনুবাদ যত বড় হয় তখন মন রাখবা যে শান্তি আছে অনুবাদ বড় বাক্য করে আমরা বড় বাক্য কখনোই কঠিন হয় না এবার আমি ছোট বাক্য সব খুব ভালো করে খেয়াল করো তোমার হয়তো অনেক সময় নার্ভাস করে ফেলতে পারে এই ধরনের বাক্য খেয়াল করে দেখো আমরা যদি বলি আন্ডারলাইন করো আগে ফকিরহাট বাগেরহাট চিতলমারি সহ ওকে আফসানা বলো হেল্প করো আমাকে এরপরে সহ বাগেরহাট সদর বাগেরহাট সদর সদর উপজেলা উপজেলার ওকে গুড জোড়া জোড়া উত্তর হাওরের ফাইন এরপরে এটা কি আটঘাট ঘাস বন নলখাগড়া হুগলা হাজীগঞ্জ হাজীবন সহ এরপরে অন্যান্য জলজ ঝোপঝাড়ে এদের দেখা মেলে সাবধান এদের দেখা মেলে এরপরে দেখা মেলে হ্যাঁ দেখা মেলে শব্দ কি শব্দ কি বলো এদের কাদের দেখা মেলে এদের দেখা মেলে এদের শব্দ ওকে তাহলে মানে দে এদের মানে হলো দে এই পাখিগুলা না বলছেন দিস বার্ডস তাহলে দেখা যায় বুঝছো কিনা তাহলে দেখা যায় দেখা মেলে মানে দেখা যায় ভার প্লাস হয় হলো হবে হচ্ছিল হতে পারে যায় যেতে পারে অ্যাক্টিভ না প্যাসিভ দে আর সিন প্যাসিভ দে আর সিন এইটা হলো বিষয় হ্যাঁ দে আর সিন হ্যাঁ তাহলে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল
আর বাকি নাম্বারিং করে দিচ্ছে 3, এরপরে 4 আবগাস বর্ণরেখা জোড়া উত্তর হাওর 5, 6, এই 7। ওকে। অন্যান্য জলজ ঝোপঝাড়ে দে আর সিন, অন্যান্য জলজ ঝোপঝাড়ে OTHR আদার জলজ ঝোপঝাড় অ্যাকুয়াটিক 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 পারো না ওয়াটার এরিয়া দাও। বুশেস অ্যাকুয়াটিক ঝোপঝাড় বুশেস জঙ্গল প্ল্যান্টস কিছু জঙ্গল মনে করে না, বুশেস জি প্ল্যান্টস স্যার তৈরি হয়ে যাবে, জঙ্গল ছিল হবে। অন্যান্য জলজ ঝোপঝাড় তাহলে দে আর সিন এট আদার অ্যাকুয়াটিক বুশেস। এরপর হলো আটগাছ বর্ণরেখা হুগলা কেনি হুগলা হাজীবন সহ, তাহলে হয়ে গেল ইনক্লুডিং CLUDAC ইনক্লুডিং ইনক্লুডিং। আটগাছ ইংলিশ কি বলো? গ্রাস কি গ্রাস আখ গ্রাস এগুলো জায়গার নাম। বর্ণরেখা তুমি 14 গ্রাম কি 14 ভিলেজ অনুবাদ করবা আর 20 গ্রাম 20 ভিলেজ আছে এরকম? না স্যার সরি নীলক্ষেত হলো ইন্ডিগো ফিল্ড, নীলক্ষেত ইংরেজি করে হয়েছে। নীলক্ষেতে ব্যালট ছাপা হয়েছে, ব্যালট তাহলে ইন্ডিগো ফিল্ডে ছাপা হয়েছে, তাই না? চমৎকার। না স্যার ইনক্লুডিং আটগাছ বর্ণরেখা কর্নল খাগড়া 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 তারপরে হুগলা কেনি হুগলা এন্ড হাজিবন। কেনি হুগলা কেনি HOGL হুগলা এগুলো লিখে দিলে হবে এন্ড হাজিবন। HAZIBN সব ক্যাপিটাল লেটারে হবে, এগুলো জায়গার নাম। তাহলে ইনক্লুডিং আটগাছ বর্ণরেখা হুগলা কেনি হুগলা এন্ড হাজিবন। এরপরে জোড়া উত্তর হাওরের জোড়া অফ উত্তর হাওরের অফ অফ জোড়া জোড়া জোয়ারে জোড়া। জোড়া যেমন ধরো উত্তর হ্যাঁ, আমরা যদি উত্তর বাড্ডা বলি নর্থ বাড্ডা বলি, জোড়া নর্থ হাওর বলতে পারো, জোড়া উত্তর হাওর বললেও কোনো সমস্যা নেই। উত্তর কোনো উত্তর রাখতে সমস্যা পারো, নেই নর্থ রাখতে পারো, কোনো সমস্যা নেই। নর্থ লেখা যায় হ্যাঁ আমি উত্তর রাখার পক্ষে, বুঝছো, নর্থ রাখার চেয়ে উত্তর জি স্যার কারণ এটা জায়গার নাম উত্তর হাওর, হ্যাঁ হাওর HAOR হাওর। অজোড়া উত্তর হাওর আন্ডার বাগেরহাট সদর উপজেলা, আন্ডার হ্যাঁ বাগেরহাট BAGER বাগেরহাট SADAR সদর উপজেলা UPAZIL উপজেলা। ইনক্লুডিং তারপরে ইনক্লুডিং, আচ্ছা তুমি ইনক্লুডিং ফকিরহাট একবার বাগেরহাট ব্যবহার করছো না? চিলমারি ইনক্লুডিং কিছু তো একবার জি ব্যবহার করছে, এবার অ্যালং উইথ দিয়ে দাও, বুঝছো জি কিনা? স্যার ইনক্লুডিং দিলে কোনো সমস্যা নেই, ইনক্লুডিং হ্যাঁ বা অ্যালং উইথ কি বলো, বাগেরহাট অ্যালং উইথ ফকিরহাট ফকিরহাট বাগেরহাট চিলমারি ইনক্লুডিং অথবা ইনক্লুডিং বাগেরহাট ফকিরহাট এন্ড চিতলমারি স্টপ। CH সব ক্যাপিটাল লেটারে হবে, প্রপার নাউন তো। তাহলে দে আর সিন এট আদার অ্যাকুয়াটিক বুশেস ইনক্লুডিং আর্থ ঘাস বননল খাগড়া হুগলা কেনি হুগলা এন্ড হাজিবন অফ জোড়া নর্থ হাওর অথবা অফ জোড়া উত্তর হাওর আন্ডার বাগেরহাট সদর উপজেলা ইনক্লুডিং বাগেরহাট ফকিরহাট ফকিরহাট বাগেরহাট এন্ড চিতলমারি। তো মানে আমি হয়তো তোমাদেরকে ওই আটগাছ বন নলখাগড়া দেখে তোমাদের মাথা অনেকের হয়তো নষ্ট হয়ে যাওয়ার কথা, স্বাভাবিক। কিন্তু চিন্তা করবো জি যে স্যার বাগের আঘাসের ইংরেজি খুঁজতেছিলাম তুমি দেখো দেখো জোড়া উত্তর হাওরের এই হাজিবন সহ অন্যান্য জলজ ঝোপঝাড়। আমি বললাম যে নীলক্ষেত, ধরো ঢাকা নীলক্ষেত কোন সিটি কর্পোরেশন না উত্তর না দক্ষিণ নীলক্ষেতটা? তো উত্তর মনে হয় আচ্ছা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নীলক্ষেত ধানমন্ডি, আমার মনে হয় কি জানি তোমার উত্তর না দক্ষিণ ভুলে গেছে, আচ্ছা ধানমন্ডি, তারপরে কি বলো দক্ষিণ দক্ষিণ। তাহলে ঢাকা দক্ষিণ, ধরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নীলক্ষেত, তারপরে কি বলো এলিফ্যান্ট রোড, তারপরে কি ধানমন্ডি সহ অন্যান্য এলাকায় এই পাখিটার দেখা মেলে। এইরকম, তাহলে আমি তো ধানমন্ডির ইংলিশ পেডিকন্ডি অনুবাদ করবো না, তাই না? স্যার ওকে, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার এই যে ফকিরহাট বাগেরহাট এটা তো আগে লিখলাম, কিন্তু লাস্ট থেকে লিখলে কি প্রবলেম হবে? ইনক্লুডিং চিতলমারি বাগেরহাট ফকিরহাট। ইনক্লুডিং বাগেরহাট ফকিরহাট চিতলমারি, মূলত আমি খুব ভালো করে বুঝতে হবে বাংলা বাক্য। ফকিরহাট বাগেরহাট চিতলমারি সহ মূলত দেখা যাইতেছে, শোনো, মূলত দেখা যাইতেছে এটা কোথায় জানো কিনা, বাগেরহাট সদর উপজেলা। এই মূল জায়গাটা হলো বাগেরহাট সদর উপজেলা, মূল জায়গাটা হলো ঢাকা শহর, ঢাকা শহরের দক্ষিণ সিটি কর্পোরেশনের
এরপরে হলো কোথায় বলো, ওই যে ধানমন্ডি, তারপরে কিনা ওই যে কিনা এলিফ্যান্ট রোড, হাতিরঝিল, ওই এলাকাটার মধ্যে এই পাখিগুলোর দেখা মিলে। তাহলে ফ্র্যাগমেন্টটা ভাগ ভাগ করে নিচ্ছে, বুঝছো বিষয়টা? তাহলে শেষ দিকে আমরা গেলে বেটার হবে, কারণ এই পাখিরা এই ব্যালট ছাপা হয়েছে কোন জায়গায় বলো, এই নীলক্ষেত এই জায়গার মধ্যে, এরপরে এই উপজেলার এই শহরের, বুঝছো? তাহলে তো শেষ দিকে যাওয়াই নিরাপদ। আসো আরো উদাহরণ স্যার আমরা কি করবো? আন্ডারলাইনটা কিভাবে করব? আন্ডারলাইন হলো আমরা করবো, আমরা গেলাম ফকিরহাট, বাগেরহাট, তারপরে চিতলমারি সহ বাগেরহাট, সদর উপজেলার জোড়া, উত্তর হাওরের আবদাস, এভাবে পড়ি নাকি যেখানে যে থামি, বোধগম্য যেখানে যে শ্বাস ফেলি, আমরা এভাবে পড়ি? আহ, আহ, ধরো আমি প্রত্যহ সকালে, বাবা প্রত্যহ সকালে আমাকে নিয়ে রিক্সায় করে স্কুলে যান, কোন জায়গায় থামতেছ? তো এই তুমি কি পড়ো বাবা প্রত্যহ সকালে, এবার কি পড়ো? পড়ে না। আমরা যেখানে যে থামি, মানে বোধগম্য ওয়ার্ডটা বা ফ্রেজটার করে যেখানে যে থামি, এটা আন্ডারলাইন করবো একসাথে, তাহলে চলবে। আন্ডারস্ট্যান্ড আমার কথা কি জি বুঝতে স্যার। গেলে? ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। এবার আসো। এবার আচ্ছা দাঁড়াও, পরের এইখানে পরের বাক্যটা আমরা, দাঁড়াও একটা কাজ করো, আমরা ইয়াতে যাই, ওই যে আমরা নোট নাইনের উপরে প্র্যাকটিস চলো, নোট 9 এর উপরে প্রথম বাক্যটাই লেখো, সুন্দরবন সংলগ্ন। সুন্দরবন সংলগ্ন, আমি দ্বিতীয় বাক্যটা এখানে লিখছি তো, সুন্দরবন সংলগ্ন। সংলগ্ন, সংলগ্ন বানান হয়েছে নাকি? সংলগ্ন, সংলগ্ন বানান কি? ঠিক আছে স্যার। স্যার লয়ের পর অনুষ্ঠিত। লয়ের কোন পরে সারিতে? তো না স্যার, লয়ের পরে তো হবে না। সুন্দরবন সংলগ্ন, সংলগ্ন, হ্যাঁ। সুন্দরবন সংলগ্ন জেলাগুলো, জেলাগুলো জলজ ঝোপঝাড় বহুল, জলজ ঝোপ, এটা কিছু প্রশ্ন লাইন ছিল বাংলাদেশ ব্যাংকের 12 সালের ট্রান্সলেশনে দিত। ঝোপঝাড় বহুল, বিল টিল হাওর শহর, বিল টিল হাওর সহ যে কোনো জলাশয়, জলাশয় দেখা যেতে পারে, পারে এই পাখিটি, এই পাখিটি। ওকে, সুন্দরবন সংলগ্ন জেলাগুলো জলজ ঝোপঝাড় বহুল, বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি। এই আচ্ছা, আমাদের পাখিটি। হেল্প করো, কিভাবে আমি জি স্যার। আন্ডারলাইন করবো? স্যার সুন্দরবন সংলগ্ন ওকে, জেলাগুলোর জেলাগুলো মানে এই যে জলজ, মানে এর থাকলে তুমি একটা পজ দিয়ে ফেলবা, কারণ এর হ্যাঁ, মানে অফ অবের কাজ অফ আছে, তাই না? জেলা, অফ ডিস্ট্রিক্ট, হ্যাঁ। হুম। তারপরে জলজ ঝোপঝাড় ঝোপঝাড় বহুল, বহুল, হুম, বিল ঝিল হাওর সহ সহ পরে, যে কোনো জলাশয়ে হুম, দেখা যেতে পারে, দেখা যেতে পারে দেখা যেতে পারে, তারপরে এই এই পাখিটি। পাখিটি। গুড। হুম, সাবজেক্ট কে, কাকে দেখা যেতে পারে? এই পাখিটি। তাহলে এটা নোট 8 and 9 ফলো করলে হচ্ছে। নোট 8 মানে হলো কাকে দেখা যেতে পারে, তাহলে এটা হলো 1 নম্বর সাবজেক্ট। 2 নম্বর হলো দেখা জি। যেতে পারে। ফাইন, গুড। এরপর তুমি দেখো শেষ থেকে শুরুর দিকে চলে আসলে হয়ে যাবে 3, 4, 5, 6, 7। নাম্বারিং করে গেল, তুমি এরপর ইংলিশ বসাও, দেখো মিলে কিনা। ওকে, তাহলে দিস বার্ড ভার্ব অ্যাক্টিভ না দিস প্যাসিভ বার্ড, হবে? হ্যাঁ স্যার, প্যাসিভে, ক্যান বি সিন। ক্যান বি সিন, দিস বার্ড ক্যান বি সিন। তাহলে যে কোনো জলাশয়, ইন এনি, এনি, এনি কি বলো? কি বলে ওটাকে, মার্শি প্লেস, মার্শল্যান্ড, ওয়াটারল্যান্ড, মার্শল্যান্ড, ওয়াটার বডি। প্লিজ খেয়াল করে দেখো, ধরো কোনো মতো আমি জলাশয়,
ওয়াটার্স, ওয়াটার বডি, ওয়াটারল্যান্ড, মার্শল্যান্ড কিচ্ছু মনে করি না, বিগ পন্ড দিয়ে দাও, তবু কিন্তু অনুবাদটা মিলা যাবে। মানে আমি বলছি যে কোনো শব্দ যদি আমি বিপদে পড়ে যাই, এখানে আমার জলাশয় কনসার্ন না, কনসার্ন হইলে বাক্যটা দাঁড় করাইতে পারছি কিনা খেয়াল করে রেখো প্লিজ। এই জলাশয় যেন তোমার আটকায় না রাখে, আমি বাক্যটা দাঁড় করাইতে পারতেছি কিনা, দুই একটা দুর্বল শব্দ ডুববেই, এটা মাথায় রেখা তুমি অনুবাদটা করবা। এই জলাশয় আমি পারতেছি না, বিগ পন্ডস দিয়েও যদি আমি অনুবাদটা করি তবুও কিন্তু আমি দাঁড় করাই ফেলছি, দুর্বল হয়েছে শব্দটা, এটার জন্য স্যার মানে মার্সি করবেন, আমি শিওর। তাহলে দিস বার্ড ক্যান বি সিন at any water body, at any marshland, waters, big ponds, যেটা তুমি বলো। এরপরে বলছে এর আগে সহ দেয়া আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, at any water body, ওয়াটার বডি কিন্তু পরিচয় দিছি, ওয়াটার বডি কোনগুলা বলো, বিলজিল হাওর সহ, ইনক্লুডিং INCLUDNG, ইনক্লুডিং বিলজিল হাওর কি, এগুলা প্রচলিত বাংলা শব্দ, বিল, ঝিল, HAOR হাওর, ইনক্লুডিং বিলজিল হাওর। এগুলার অনুবাদ করতে গেলে অনুবাদ নষ্ট হবে, ইনক্লুডিং বিল যেটা হোক। আবার দেখো মনে রাখবা এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ মনে রাখবা, অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন, কিসের অ্যাডজেক্টিভ বলতো, এটা ওয়াটার বডি সম্পর্কে পরিচয় দিতে আছে, কোন ওয়াটার বডি, ইনক্লুডিং বিলজিল হাওর, বুঝছো বিষয়টা। এরপরে বিলজিল হাওর গুলা কেমন, এটা হলো আবার এইখানে আবার একটা ইয়ে আছে তোমার, তোমার জলজ ঝোপঝাড় বহুল, তাহলে জলজ ঝোপঝাড় বহুল ইংলিশ কি বলো, ঝোপঝাড় বহুল ইংলিশটা কি হবে, অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক ওই যে বুশেস তখন বুশেস, যেটা বললাম এটা সেটা। ফুল অফ, হ্যাঁ, অ্যাকোয়াটিক বুশেস। তুমি যদি ফুল অফ ফুল অফ, অথবা আরেকটা যদি ফিল্ড উইথ, মানে ওই যে ফিল্ড উইথ ব্যবহার করো, খেয়াল করো কেন, মানে এগুলো হলো কি 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 দ্বারা পরিপূর্ণ বলো, মানে ফিল্ড উইথ কি বলো, জলজ, অ্যাকোয়েটিক বা ওয়াটারি, AQUATAC, অ্যাকোয়েটিক, বুশেস, BUSHES, বুশেস বা প্ল্যান্টস, তুমি যেটাই বলো, PLANTS, প্ল্যান্টস, বুশেস মনে করে না, অ্যাকোয়েটিক প্ল্যান্টস। ওকে, এরপরে বলো, এটার আবার জ্বালাগুলোর, জ্বালাগুলোর ইংলিশ কি বলো, জ্বালাগুলোর ইংলিশ কি, অফ দ্য districts. অ্যালং সুন্দরবন। ডিস্ট্রিক্টস, অফ দ্য ডিস্ট্রিক্টস। তারপরে সুন্দরবন ডিস্ট্রিক্টের আবার পরিচয় আছে, কি সেটা, সুন্দরবন সংলগ্ন, নিয়ার, নিয়ার দিতে পারি নাকি, নিয়ার মানে সংলগ্ন না, নিয়ার, অ্যাটাচ টু, অ্যালং অ্যাডজাসেন্ট দিলে টু, হবে না? হ্যাঁ অ্যালং দিলে মানে সংলগ্ন নিশ্চিত, কাছে না, নিয়ার, অথবা অ্যাটাচ, ATTACHED, অ্যাটাচ টু, তাহলে নিয়ার অথবা অ্যাটাচ টু, নিয়ার। সুন্দরবন ইংলিশ কি বলতো, সুন্দরবন। SUNDARBANS, বাংলায় সুন্দরবন, ইংলিশে সুন্দরবনস, বাংলায় হিমালয়, ইংলিশে হিমালয়, হিমালয়েস, বাংলায় মালদ্বীপ, ইংলিশে মালদ্বীপস। ওকে, BANS, ক্যাপিটাল লেটার হবে এবং ডি হবে, কারণ প্রপার নাউনের পূর্বে ডি বসে। This bird can be seen at any water body, including Bilzil Haor, filled with অথবা full of aquatic bushes of the districts near the Sundarbans. এই হলো বিষয়, বিষয়টা বুঝছো। আচ্ছা, তাহলে এখন পরের লাইনটাতে এবার আসো, খেয়াল করে দেখো, আমরা শুরু ইয়েতে পরের বাক্যটা হইলে তুমি দেখো, এই দুটা বাক্য একটু জটিল ছিল, স্যার এটা একটু রাখেন স্যার, লেখা শেষ হয়নি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ধরে শেষ থেকে শুরুর দিকে চলে যাবে, যদি কাকে কি কোথায় কি এই ধরনের প্রশ্ন মিল না পাও, তাহলে আগে ফ্রেজটারে ধইরা তুমি শেষ থেকে শুরুর দিকে চলে গেলে হয়ে যাবে মাস। তবে এই কাজটা আগে করতে পারলে তোমার জন্য সহজ হবে। সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ জোরদার বহুল, বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা, এবার হলো খুব ভালো করে খেয়াল করো, কেন শোনো, পরের লাইনটা লিখো, বিপদ বা মানুষের উপস্থিতিটা পেলে, খেয়াল করো, এটা তুমি নিজে করবা, বিপদ বা মানুষের উপস্থিতি, উপস্থিতি টের পেলেই, টের পেলেই এরা, নলখাগড়া সহ, বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলেই এরা, নলখাগড়া সহ, নলখাগড়া সহ
অন্যান্য বনের ভেতর, অন্যান্য বনের ভেতর, বনের ভেতর ঘাপটি মেরে থাকে, ঘাপটি। নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি, ঘাপটি মেরে থাকে, মেরে। প্রথমে করবা সিম্পল, পরে করবা কমপ্লেক্সে। রাইট, আমার সাথে সাথে করো। ওকে, সিম্পলে করো, কমপ্লেক্স করো, বুঝে করো, টেক টাইম, 2 মিনিট সময়। উম, কোনো ডিকশনারি হেল্প নিবা না। এই সব শব্দের অর্থ অর্থ তোমার জানা আছে, কোনো ডিকশনারি হেল্প নেওয়া যাবে না। ওকে, বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলেই এরা নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি মেরে থাকে। প্লিজ। তো আমি কেউ অনুবাদ লিখছো কিনা? এনিওয়ান লিখলেও আলহামদুলিল্লাহ, নাইলে আগে দেখো। আবার তুমি যা লিখছো তো গুড। আবার স্যার টিচারের পার্ট। কমপ্লেক্সটা লিখছি। ওকে, টিচার, আমি কিভাবে অনুবাদ করতেছি তোমার সাথে আমার একটু মিলে নাও। তাহলে আমি তোমার সেলফ ছিল তখন, এবার হলো আমি টিচার পার্টে লিখো, টিচার। ওকে, তাহলে আমি চাইতেছি যে এরকম দেখো, যদি বাক্যটাকে আমরা ইয়ে করি, বাক্যটিকে আহ, মানে টিচারের পার্ট দিয়ে লিখো। আমি কিভাবে সলভ করতেছি? বাক্যটি সিম্পল হলে আমরা অনুবাদ করতে চাই কমপ্লেক্সে, এটা হলো প্রথমে। বাক্যটি সিম্পল হলে অনুবাদ করতে চাই কিসে বল? করতে চাই কমপ্লেক্সে, কমপ্লেক্সে। এই হলো বিষয়। তাহলে অনুবাদ যদি কমপ্লেক্সে করি, তাহলে কমপ্লেক্সে একে বাক্য তৈরি করি। কমপ্লেক্স সেন্টেন্স করলে বাক্যটা কি হবে? এক বলতে পারবা কেউ? কমপ্লেক্স করলে কি হবে? So they When hide they themselves feel the inside other বাংলায় বলো, forests, বাংলায় বাংলায় including বাক্য কথা Nolkagara. পরে ইংলিশে আমরা করতে পারবো, বাংলায় বাক্যটা বলো। যখন তারা বিপদ এবং মানুষের অনুপস্থিতি টের পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তখন খুব ভালো করে খেয়াল করে দেখো। যখনটা অন্য কলম দিয়ে লিখো। যখন, যখন এরা বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়। বিপদ, স্যার যদি দিয়ে করা যায় না? যদি বা, হ্যাঁ, যখন আর যদি একই কথা, সমস্যা নেই, বলতেছি। হ্যাঁ,
যখন এরা বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, এটা সময়ের কথা বলছে তো, শর্ট টেক্সটে সময়টা বেশি গুরুত্বপূর্ণ এখানে। যখন এরা বিপদ বা মানুষের উপস্থিতি উপস্থিতি টের পায়, এখন কি বলো? তখন ওকে। এরা নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি মেরে থাকে, মানে কি? লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে। Good. আচ্ছা, যখন তখন ইংলিশ কি? যখন ইংলিশ কি বলো? when when কিন্তু when মনে রাখবো, যখন এই সমস্ত ক্ষেত্রে এট দ্য টাইম হোয়েন বলে আরো বেশি লুসিড হয়। এট দ্য টাইম হোয়েন, কারণ এখানে সময়কে উল্লেখ করছে। আমি আবার বললাম, এট দ্য টাইম আমি নিজে লাগাইছি, এটা হোয়েন বললে চল। খুব ভালো করে খেয়াল করো, হোয়েন সাবজেক্ট হলো কি? দে। এক নম্বর দে দে, ফিল হোয়েন দে টের পায়। দুই নম্বরে টের পায় ইংলিশ কি? ফিল। feels সেন্স মানে টের পাওয়া। আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ। realize হোয়েন দে আন্ডারস্ট্যান্ড বা রিয়েলাইজ, যদি প্রেজেন্স যেটা দেই, দাও। হ্যাঁ, the presence of ধরো danger or রিয়েলাইজ খেয়াল করো। তাহলে কি টের পায়? কি? the presence of danger তাহলে দা উপস্থিতি অফ বিপদ or মানুষ, তাহলে দা PRESENC প্রেজেন্স অফ man or danger। আমি আবার বললাম, MEN দিলেও হবে, MN দিলেও হবে, কারণ ম্যান দ্বারা তো সব যে কোনো মানুষকে বোঝানো যায়। DANGER ডেঞ্জার। ওকে, স্যার আমি ডিফিকাল্টি দিচ্ছি, এটাতে কি প্রবলেম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফিকাল্টি দিচ্ছি, এটাতে কি প্রবলেম হবে? ডিফিকাল্টি কেন দিচ্ছ? বিপদ হচ্ছে ডেঞ্জার, ডিফিকাল্টি, কোনো সমস্যা নেই। যদি হ্যাজার্ডাস দেই, হ্যাজার্ডাস হ্যাঁ, হ্যাজার্ডাস না, হ্যাজার্ড। হ্যাজার্ড মিন্স কি হবে স্যার? না, হ্যাজার্ডাস অ্যাডজেক্টিভ, বিপদ তো নাউন। তাহলে ফিলের পরে অবজেক্টের থেকে নাউন হবে, মাস্ট নাউন, মনে রাখবা এটা। দ্য প্রেজেন্স অফ প্রিপজিশনের পরে কি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে বলো? অবশ্যই নাউন হবে। তাহলে when they at the time when they feel অথবা when they sense the presence of man or hazard। ওকে, গুড। তখন ইংলিশ কি বলো? দেন then লিখো। আচ্ছা, দেন। সাবধান, আগে এখানে কোনো প্রশ্ন করো না। আচ্ছা, তাহলে কোন প্রশ্ন আমি নেবো না এখন, আগে লেখো দেন। তারপরে সাবজেক্ট কি? এরা, দে। ওকে, দে। তারপরে লুকিয়ে থাকে, দুই। তাহলে দে হাইড, HID হাইড। মনে রাখবা, হাইড বললে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন চলে আসবে। দে হাইড দ্যামসেলভস, SELVES, দে হাইড দ্যামসেলভস, তারা লুকিয়ে রাখে নিজেদেরকে। এরপরে কি বলো? কোথায় লুকায়? নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর। আগে বলো নলখাগড়া সহ নাকি আগে অন্যান্য ভেতর? শেষ থেকে শুরু থেকে, তাই না? অন্যান্য আগে অন্যান্য বনের ভেতর। 3 নম্বরে ইনসাইড আদার ফরেস্ট, INSID, ইনসাইড আদার FORESTS ফরেস্ট। ওকে, নলখাগড়া সহ ইংলিশ কি? ইনক্লুডিং, 4 নম্বরে নলখাগড়া। ইনক্লুডিং নলখাগড়া, ইনক্লুডিং INCLUDING, ইনক্লুডিং নলটা বড় হাতে, নলখাগড়া, KHEGR, নলখাগড়া। ওকে, গুড, ইনক্লুডিং নলখাগড়া। At the time when they feel, sense অথবা understand the presence of man or danger, then এখন একটা বিষয় শেখার আছে। মনে রাখবা, যখন শব্দের ইংরেজি কি? যখন, সরি, when শব্দের অর্থ কি বলো? when শব্দের অর্থ, when শব্দের অর্থ যখন না, এইটা একটা যখন জিনিস শিখে রাখবা। when শব্দের অর্থ যখন না, তখন when শব্দের অর্থ হলো যখন তখন। when বললেই when শব্দের অর্থ হলো যখন তখন।
এই যে দেন, মনে রাখবা দেন হলো কোঅর্ডিনেট কনজাংশন। এখন যদি আমি দিয়ে ফেলি দেন, তাহলে বাক্য হয়ে যাবে কম্পাউন্ড। দেন থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, হয় হলো কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এটা গুরুচণ্ডালী হয়ে গেল কিনা বলো? আমার কথা কি বুঝছো? গুরুচণ্ডালী হচ্ছে কিনা বলো? একটা কথা মনে রাখবো, তাহলে একটা কথা লেখা রাখো, তুমি বুঝে বলবো। মনে রাখবো, মনে রাখবো, এই লাল কলমে লেখা রাখবো, মনে রাখবো। কি মনে রাখবো শোনো? ও মনে রাখবো তো দেখা যাচ্ছে না। আচ্ছা, মনে রাখবো, লাল কলমে। আচ্ছা, মনে রাখবো। ফাইন শব্দের অর্থ কি? ফাইন, ফাইন অর্থ হলো, ফাইন অর্থ হলো যখন ডট ডট তখন। তখন এই তখনের মধ্যে দেন লেখা যাবে না, THEN দেন লেখা যাবে না, যাবে না। ওকে, তারপরে দো বলতো, আরো বলতেছে দো অলদো, THOUGH, দো অলদো অর্থ কি বলো? দো অর্থ যদি কি? যদিও, যদিও তবে, dot dot, তথাপি, তথাপি বা তবু। যদিও তবু, হ্যাঁ, এইখানে তথাপি ইয়েট বা বাট লেখা তবে যাবে কিনা বলো? তা সত্ত্বেও, যাবে না। কেন যাবে না বলো? দো অলদো থাকলে, দো অলদো কমপ্লেক্স সেন্টেন্স, আর ইয়েট বাট হলো কম্পাউন্ড সেন্টেন্স। আমি বুঝতে পারতেছি মনে হয়। ইফ, ইফ লিখলে, ইফ অর্থ কি? ইফ শব্দের অর্থ কি বলো? ইফ অর্থ কি বলো? যদি, ডট ডট, তবে। তবে, তাহলে সো বা দেন লেখা যাবে না, লেখা যাবে না, যাবে না। এরকম এর অর্থ কি বলো? এর সিন্স, যেহেতু, ডট ডট, যেহেতু অফকোর্স এখানে সেহেতু, সেহেতু চলে আসে। তো সো লেখা যাবে না, লেখা যাবে না। আনলেস শব্দের অর্থ কি বলো? আনলেস যদি অর্থ না, কি? না, যদি, ডট ডট, আনলেস ইউ না, কাম আই উইল গো, আই উইল গো। যদি তুমি না আসো তাহলে যদি আমি যাবো। ডক্টর না, যদি ডট ডট না বইলে শেষ করতে পারবে না, আরো আছে। তাহলে বুঝছো কিনা? যদি ডট ডট না, ডট ডট তবে। এটা হলো আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। মানে কি? যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তুমি ফেল করবা। তাহলে যদি না তবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আনলেস হচ্ছে যদি না, না যদি ডট ডট না ডট ডট তবে। এখানে যদি এই যে বড় বাক্যের ক্ষেত্রে তুমি কি করবা? এই তাহলে ইংলিশ পুট করে সো দিয়া ফেলবা, সাবান ভাবতাম সো লেখা যাবে না। আমি বুঝতে পারছি কিনা? বিশেষত বেশি ভুল করে স্যার এই যে ফাইনের পরে দেন দিয়ে ফেলতেছে। বড় বাক্য ওই যে শেষে দিয়ে দেনে মনে হয় যে তখন ইংলিশ দেন দিয়ে ফেলতেছে। অলদো দেখবা যে অধিকাংশ ক্ষেত্রে অলদোর পরে তুমি ইয়ের বাদ দিয়ে বসে বসে আছো। আমি কি বুঝতে স্যার পারছি তো বিষয়টা? হুম, স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার এই যে যে লাস্ট যে বাক্যটা স্যার, তো হুম, এইখানে ছিল হচ্ছে আহ, ঘাপটি মেরে থাকে। তো হুম। স্যার আমি হচ্ছে এই ঘাপটি মেরে থাকাটা হচ্ছে এর অর্থটা মানে তখন মনে আসতেছিল না। তো আমি যদি এইভাবে করি যে হচ্ছে দে রিমেইন নন এক্সিস্টিং দেমসেলফ, এটা কি হবে স্যার? এই এত কঠিন করার দরকার নেই। নোট 3 তে না 4 যে স্পষ্ট করে বলছিলাম লেখা রাখবো নোট 4। কোনো বাংলা শব্দের ইংরেজি জানা না থাকলে বাংলা শব্দটা ঘুরাবো। যেমন আমরা বলছি যে কি, খেয়াল করে দেখো। আমরা বলছি যে তারা শীতে রোদ পোহায়, একটা বড় উদাহরণ দিছি। রোদ পোহানো জানি না, কিন্তু আমি ফিল দিয়ে অনুবাদ করছি। আমার অনুবাদ কি ভুল হয়েছে? তাহলে ঘাপটি না মেরে স্যার। থাকে মানে লুকিয়ে থাকে। তখন ঘাপটিটারে বাংলায় সহজ করে ফেলবা। আমার হ্যাঁ, হাইড কোয়াইটলি, হ্যাঁ হাইড কোয়াইটলি বললে হইতেছে। তোমরা আমার সেন্সটা স্যার বুঝে দেখো। এইটাই মাথায় আসতেছিল না, মানে ওই এটা ওই আসবে, আসবে, ওয়ার্ডটাই আসবে। তুমি মাথায় সহজ আসতেছিল করে না। চিন্তা করবা, বাক্যটা সহজ করে। তুমি 2-3 বার যদি চিন্তা করতে আছে ঘাপটি মেরে থাকে মানে কি, তুমি শব্দটা দ্বারা জি স্যার। প্রভাবিত হইতো, এই জন্য অনুবাদ নষ্ট চিন্তা করতে ডিফিকাল্ট করছো। বলো অনেকে ঘাপটি মারাটার সাথে সাথে আনতে পারছো কিনা, এটা লুকিয়ে থাকে। ট্রান্সফার কোড 2 জন হ্যাঁ বা না বলো। ঘাপটি মারাটা জি লুকিয়ে স্যার। ফেলে, এটা বুঝতে গেছে। এই ইনশাল্লাহ এটা হলো কাজ। খেয়াল করো 1971 সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা পাঞ্জা দিয়ে লড়াই করছি। আরে পাঞ্জা দিয়ে মানে ইংলিশ কি? পাঞ্জা তো ইংলিশ জানি না। তুলি স্ট্রংলি, শক্তিশালী ভাবে, বুঝছো কিনা, জোরালো ভাবে। এই যে পাঞ্জা শব্দের ইংরেজি না জানা না থাকলে, এই পাঞ্জারে যখন আমি স্ট্রংলি, ভিহিমেন্টলি এরকম ধরনের শব্দ বোল্ডলি, ব্যবহার করবো, বোল্ডলি, তাহলে মুদ্রা কথা ওই যে তোমার বলে আছি নোট 3 না 4 এর মধ্যে কোনো বাংলা শব্দের ইংরেজি জানি না, দুই কথা।
প্রথমত দেখবো যে এটারে প্রথম কাজ হলো আমি ঘুরে পারে ফেলি কিনা দেখি। পাঞ্জারে জোরালো ভাবে বের করে ফেলছি, রোদ পোহায় কি করছি বলো, উপভোগ করে বানাই ফেলছি। এরপরে ঘাপটি মেরে থাকে, এটারে বানাই ফেলছি লুকিয়ে থাকে, ওকে গুড। এরপরে দেখি যে না হচ্ছে না, না হইলে আমার দুই কাজ, একটা হইলে এটা বাদ দিলে হয় কিনা, ঘেরাটো বাদ দিলে হইতেছে, এরপরে পরাকাশটা বাদ দাও হয়ে যেতেছে। আর একটা হলো যে বাদ দিলে ভাই সিনোনিম মিলতেছে না, বাদ দিলে অর্থ হইতেছে না। এটার আমার শব্দ কিন্তু কি করতে হবে, বিভিন্ন জায়গা থেকে তালাশ করে বের করে নিয়ে আসতে হবে, কোনো না কোনো ভাবে নিতে হবে। বুঝছো বিষয়টা? স্যার ওকে। আমি বলতে চাচ্ছি যে আমি যেটা করছি এটা কি হবে, মানে তোমার এটা হয়েছে, কি হবে হয়ে না? যাবে, অনুবাদ হয়ে যাবে। আমি অনুবাদ থেকে কাটতে পারছি না, অনুবাদ হবে, হয়ে যাবে তোমার তো, হ্যাঁ। আচ্ছা এবার আসো। উম, একটা একটা বাক্য লিখো, সুসমন্বিত প্রক্রিয়া, কত নম্বর বাক্য, লাস্ট উদাহরণ, সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে। এই ব্যাপারটা লিখলে আরো বুঝবা। সুসমন্বিত, সুসমন্বিত, সুসমন্বিত মানে কি, সমন্বিত, হ্যাঁ। সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে। আগামী ক্লাসটা কিন্তু কোনো মতে মিস করো না। আবার বললাম, তুমি নিজে 50টা বাক্য নিজে নিজে সলভ করা আর আমার কণ্ঠে শোনা, এটার মধ্যে পার্থক্য আছে, এটা একটা স্পিরিচুয়ালিটি আছে। সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, ভারসাম্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ আর্থসামাজিক উন্নয়ন, স্বয়ং স্বয়ং সম্পূর্ণ আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে, নিশ্চিত করতে, এবং আয় বৈষম্য কমিয়ে আনতে, এবং আয় বৈষম্য বৈষম্য কমিয়ে আনতে, কমিয়ে আনতে। আহ দারিদ্র নিরসন কৌশল পত্রের অনেক ঘাটতি ছিল। দারিদ্র নিরসন কৌশল পত্রের, কৌশল পত্রের অনেক ঘাটতি ছিল, ঘাটতি ছিল। তার আছে এখানে, এটা একটা তোমাদের পরিচিত নাও থাকতে পারে, আমি বলে দিয়েছি। দারিদ্র নিরসন কৌশল পত্র ইংলিশ কি বলো? Poverty reduction Poverty strategy. reduction strategy হ্যাঁ paper. হ্যাঁ, টিআরএসপি, তুমি টিআরএসপি, পভার্টি রিডাকশন Reduction স্ট্র্যাটেজি। strategy papers. এটা বিএনপি আমলে ছিল আর কি, মানে ওই যে আমলি সরকার পতনের পরে। তাহলে সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্যপূর্ণ স্বয়ংসম্পূর্ণ আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এবং আয় বৈষম্য কমিয়ে আনতে দারিদ্র নিরসন কৌশল পত্রে অনেক ঘাটতি ছিল। ওকে, আগে আমার বলো একটু, আপনার আমার একটু হেল্প করো, আন্ডারলাইন করতে সুবিধা হবে, আন্ডারলাইনটা করে দাও। কে আছো? দিদা, রাফসানা, এনিওয়ান? সুসমন্বিত প্রক্রিয়ার সুসমন্বিত প্রক্রিয়া, মাধ্যমে ফাইন, একজন শুধু সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, ডান। এরপরে ভারসাম্যপূর্ণ স্বয়ংসম্পূর্ণ আর্থসামাজিক উন্নয়ন, ফাইন, নিশ্চিত ভারসাম্যপূর্ণ স্বয়ংসম্পূর্ণ আর্থসামাজিক উন্নয়ন, ফাইন, উন্নয়ন। নিশ্চিত করতে, হ্যাঁ। এরপরে হলো জি নিশ্চিত স্যার। করতে, এবং 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 এটা কিন্তু আলাদা বাক্য না, এবং কিন্তু করিমে জি এবং স্যার। রহিম, বুঝছো কিনা? এইটা এবং এটা, এটা কিন্তু আলাদা বাক্য না, কম্পাউন্ড সেন্টেন্স না। আয় বৈষম্য কমিয়ে, কমিয়ে আয় আনতে, বৈষম্য কমিয়ে আনতে, একসাথে দিয়ে দিলাম, সমস্যা নেই, কমিয়ে আনতে। দারিদ্র নিরসন, দারিদ্রের কৌশলপত্রের বদলা দিলাম আছে, দারিদ্র নিরসন কৌশল পত্রের অনেক ঘাটতি অনেক ছিল। ঘাটতি ছিল। হ্যাঁ। আমি শুধু একটু বলতে পারি, আছে নেই, থাকে না থাকা, ছিল ইংলিশ কি বলো? আছে থেকে কোন বিদ্যমান আছে, কোনটা দিয়ে শুরু করবা? দেয়ার ওয়াজ মাছ ঘাটতি। আমি তুমি নিজে অনুবাদ করো, আমি একটু বলে help করবো। 1, 2, 3, এবং হলো 4, তারপরে নিশ্চিত করতে 5, আর এই ভারসাম্যপূর্ণ এই সবগুলো 6, বাই দ্য সুসমন্বিত প্রক্রিয়া 7। অনুবাদ করো তাড়াতাড়ি, অনুবাদ করো, আমি তো সবার একটু ঘুম থেকে তুলতেছি।
বলো তাহলে কি হচ্ছে দাঁড়া বাক্যটা? অনেক ঘাটতি ছিল, ইংলিশটি বলো। অনেক So ঘাটতি ছিল। there was huge lackings. The huge lackings না, huge lacking Lack. lack there was teacher, there was shortage, much, much বা huge, হিউজ এটা বললাম। ঘাটতি, লিমিটেশন, স্কেয়ারসিটি। তারপরে কি বলো তোমরা? কি দিচ্ছ? শর্টেজ এবং যেটা দিলে আর কি ঘাটতি। হ্যাঁ, Shortage. এরপরে অফ There was দা, a lot of shortage. there was a lot of shortage, হ্যাঁ, of the there was a lot of PRSP. shortage, এরপরে কি বলো? PRSP. of the PRSP. of poverty, POVERT, poverty reduction, 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 STRA Lesson. strategy, যদিও এখানে সংক্ষেপে দেওয়া ছিল আর কি, ওই যে পেপারস কে যেন ভুল না করে সংক্ষেপে লেখা ছিল অনুবাদে PRSP। তারপরে there was a lot of shortage of poverty reduction strategy papers। আমরা জানি দেয়ার দিয়ে অনুবাদ শুরু করলে অটোমেটিক্যালি শেষ থেকে শুরুর দিকে যায়। এরপরে আয় বৈষম্য কমিয়ে আনতে, তাহলে টু কমিয়ে আনে, টু To মিনিমাইজ, lessen. টু লেসেন, LESSEN, লেসেন, মিনিমাইজ, রিডিউস, মিনিমাইজ, This. reduce, REDUC, reduce, to reduce income Income discrimination, discrimination. income discrimination, income discrimination, this, okay, disparity বলা হয়, and এবং and And Disparity. balance. তারপরে to ensure, তাই না? to ensure না, And নিশ্চিত করতে, to ensure, না স্যার, ENSURE, টু এনশিওর হ্যাঁ, টুডে উজ্জ্বল রাখতে পারো, টুডে দিতে পারো, কন্ডিশনাল না বোঝানোর জন্য টু দেওয়া যায়, কিন্তু টুডে উজ্জ্বল রাখা বেটার হবে। টু এনশিওর, ভারসাম্যপূর্ণ কি? টু এনশিওর এ ভারসাম্য, ব্যালেন্সড, BALANCE, ব্যালেন্সড। তারপরে স্বয়ংসম্পূর্ণ ইংলিশ কি? সেলফ সাফিসিয়েন্ট বললে হয় না? Satisfactory বললে কি হবে স্যার এখানে? সেলফ সাফিসিয়েন্ট, SUFFICIENT, সাফিসিয়েন্ট। তারপরে আরেকটা কি? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? সোশিও, SOCIO, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন একটা কথা বলো আমাদের, এখানে ব্যালেন্সের পরে কোনো ইয়ে হবে কিনা, কমা হবে কিনা? কমা হবে না। ব্যালেন্সড, সেলফ সাফিসিয়েন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এই এতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করছো, কেন কমা ব্যবহার করো নাই? মনে রাখবা, নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু কোনো কমা বসবে না। আবার বলো, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস, হ্যাঁ, এর পাশে একটু লেখা রেখো, নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু কি হবে না বলো? কমা বসবে না। নাউনের পর দিস ইজ এ স্মল, তারপরে দেখো দিস ইজ এ স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ। এই ব্যাগগুলো নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভ তিনটা অ্যাডজেক্টিভ আছে এবং এটা ডিটারমিনার। এই, হ্যাঁ, ওকে। তাহলে নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসলেও কমা বসবে না, একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু কমা বসবে না। বুঝছো বিষয়টা? স্মল দিয়ে আজকে আমাদের, আমি কি বুঝাইতে পারছি? নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসলেও আমরা কি দেবো না বলো? ডিটারমিনার এবং নাউনের মাঝে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু কমা বসবে না। আবার বলো, ডিটারমিনার নাউনের মাঝখানে কি বসতে পারে? একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু কমা বসবে না। তাহলে এ ব্যালেন্সড সেলফ সাফিসিয়েন্ট সোশিও ইকোনমিক কি বলো কিনা ডেভেলপমেন্ট। তারপরে সুসমন্বিত আর প্রক্রিয়ার মাধ্যমে এখানে তো কি স্যার বলো? এখানে স্যার কি দেয়ার ওয়ান ব্যালেন্সের পর দেওয়া সেলফ যাবে? সাফিসিয়েন্ট না দিলে হবে না? হ্যাঁ, কি ব্যালেন্সড এর পর সেলফ সাফিসিয়েন্ট না দিলে হবে না, শুধু ব্যালেন্সড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। দাও, আমি এটার জন্য যদি এই দুইটা শব্দ মিস করলে কোনো সমস্যা নাই, কারণ ব্যালেন্স মানে ব্যালেন্স সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বললে হয়ে যাচ্ছে, অনুবাদ দাঁড়ায় যাচ্ছে। এই সেলফ সাফিসিয়েন্ট কিছু হবে না। বাই এ স্যার সুসমন্বিত প্রক্রিয়া, বাই এ ওয়েল ইন্টিগ্রেটেড, IN well combined, well decorated, integrated, RETD,
ইন্টিগ্রেটেড প্রসেস, PROCESS প্রসেস, ওয়েল কম্বাইন্ড প্রসেস। আমি কি আমার কথা ক্লিয়ার করতে পারছি? তার লাস্টে ইনে প্রপার ওয়ে লিখি তাহলে হবে। হ্যাঁ, লাস্ট কোনটা আমি এই কথাটা বললাম, তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি। ইনে অনেক অর্থ, প্রপার। হ্যাঁ, এটা তো বুঝছো, দেয়ার ওয়াজ মাচ লিমিটেশন অফ। এখানে মনে রাখবা, যদি এখানে তুমি কোনো, এটা কিন্তু লিমিটেশন আমি আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করছি। আনকাউন্টেবল নাউন ব্যবহার করলে ওয়াজ, আবার কাউন্টেবল নাউন ব্যবহার করলে তুমি ওয়ার দিবা। বি কেয়ারফুল, হ্যাঁ। তাহলে এটা ভাবে, তাহলে দেয়ার ওয়াজ মাচ লিমিটেশন অফ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি এফর্টস টু রিডিউস ইনকাম ডিসক্রিমিনেশন and ensure a balanced, self-sufficient socio-economic development through a well-integrated process. Okay. লাস্ট স্যার কথা ওটা লেখা ফর এনশিওরিং দেওয়া যাবে না? কেন, এটা এই প্রশ্ন কেন করলা সেটা বলো। টু এনশিওর আর ফর এনশিওরিং এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা লিখো, ইন এনশিওরিং, ফর এনশিওরিং অথবা টু এনশিওর। অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে, লিখো, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে, লিখছ, একটি দেশে, স্যার আরেকবার একটি একটু দেশে বলবেন? অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে, একটি দেশে উচ্চ দারিদ্র্যের প্রকোপ, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে একটি দেশে উচ্চ দারিদ্র্যের প্রকোপ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে একটি দেশে উচ্চ দারিদ্র্যের প্রকোপ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে, 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশল, এটা 3 ইয়ার প্ল্যান, তাই না? 5 ইয়ার প্ল্যান আর 3 ইয়ার প্ল্যান। 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। একজন বলো কি লিখছ? অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে, আবার বলি, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে একটি দেশে, কি বলছো, একটি দেশে দেশের উচ্চ দারিদ্র্যের তো প্রকোপ দারিদ্র্যের এবং প্রকোপ উচ্চ দারিদ্র্যের প্রকোপ এবং কি বলো, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে প্রাতিষ্ঠানিক 3 দুর্বলতার বছর কারণে মেয়াদী পরিকল্পনা কৌশলের 3 মাধ্যমে বছর মেয়াদী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন পরিকল্পনার সম্ভব মাধ্যমে নয়। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। আন্ডারলাইন করো তাড়াতাড়ি, আন্ডারলাইন করো। অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিলিভ দ্যাট, বিশ্বাস করেন যে, কমা, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী, মেনি অর্থনীতিবিদ অ্যান্ড উন্নয়ন প্র্যাকটিশনার্স বিলিভ দ্যাট, এরপরে আন্ডারলাইন করো, একটি দেশে, এরপরে উচ্চ দারিদ্র্যের প্রকোপ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে, এরপরে কিনা কিনা 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের 3 মাধ্যমে বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত অর্জন সম্ভব ফলাফল নয়। অর্জন করা সম্ভব নয়। তাহলে যে এর মধ্যে একটা গোল দাগ দাও, প্রথম বাক্য হয়ে গেল। খুব পরে অনুবাদটা করবা, আমি আর সময় পেলাম না। অনেক, তাহলে মেনি ইকোনমিস্ট এন্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স বিলিভ দ্যাট হয়ে গেল প্রথম অংশ। যে এই সম্ভব নয়, সাবজেক্ট খুঁজে পাইতেছি না, কি দিয়ে শুরু করতে পারি বলো? ইট। থামো, শেষ থেকে শুরু দিকে আসো। ইট ইজ নট পসিবল, এর আগে কি আছে বলো? সম্ভব নয়, অর্জন করা, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা। ইট ইজ নট পসিবল টু, কি বলো, অর্জন করা, টু অ্যাচিভ, কাঙ্ক্ষিত ফলাফল, অ্যাচিভ, দা কাঙ্ক্ষিত ফলাফল, ডিজায়ার্ড সাকসেস, তারপরে ডিজায়ার্ড রেজাল্ট, তারপরে কি? 3 বছর মেয়াদী পরিকল্পনা By কৌশলের a মাধ্যমে। 3-year plan, তারপরে প্ল্যান ডিউ টু দ্য 3 years না 3 year প্ল্যান কেন বলবো, কালকে ক্লাসে বলে প্রাতিষ্ঠানিক দেবো। দুর্বলতা থাকার কারণে, বিকজ অফ প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ইনস্টিটিউশনাল উইকনেস, বিকজ অফ ইনস্টিটিউশনাল উইকনেস এন্ড, আর কি আছে, উচ্চ দারিদ্র্যের প্রকোপ, এক্সট্রিম পভার্টি রেট ইন এ কান্ট্রি। আমি আর বুঝাইতে পারছি না। স্যার আমরা কি স্যার বিকজ অফ না ডিউ টু দ্য লিখতে পারবো? ডিউ টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ আর ওয়িং টু একই কথা, তো সিনোনিম না? ওকে। তাহলে হোমওয়ার্ক গুলো দিয়ে দেবো। নিশা, তুমি পুরো হোমওয়ার্কটা লেখা ইনশাআল্লাহ গ্রুপে আপলোড করে দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কালকে মঙ্গলবারে দেখা হচ্ছে নোট 10 নিয়ে। ডোন্ট মিস দ্য ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ বলে দাও। মঙ্গলবারে বেশি কথা বলবো। হোমওয়ার্কে পিডিএফ দিবেন না?
হোমওয়ার্কের পিডিএফ দেবো, হ্যাঁ। স্যার আসসালাম। আমার গ্রুপে একটু দিয়ে দিন। ও আরে নাজমুল ভাই, আমি বলতে ভুলে গেছি। ঠিক আছে, মাস্ট ওকে, এখন বলে দিতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।